ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم خطبة اليوم في حقوق الوالدين والأولاد আজকের খুতবা পিতামাতার হক সন্তানের প্রতি এবং সন্তানের হক পিতামাতার প্রতি এই প্রসঙ্গে মূলত এ সম্পর্কে আমরা গত বেশ কয়েক জুমা ধরে আলোচনা করতেছি, যেটা পিতামাতা আল্লাহ পাক যে হক দিয়েছেন সন্তানের উপর, সে হক সম্পর্কে যা প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য জানা কর্তব্য এবং দায়িত্ব। আর সন্তানের প্রতি পিতার মাতার কি হক রয়েছে সেটা জানার দরকার রয়েছে। গত সপ্তাহগুলিতে আমরা আলোচনা করেছি প্রসঙ্গে, আজকে ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করলে আলোচনা করব। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে উল্লেখ করেন, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ পাক মূলত আয়াত শরীফ সূরা ইব্রাহিমের মধ্যে উল্লেখ করা হয়েছে, যেটা আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার পিতামাতার জন্য দোয়া করেছিলেন। সেটা আল্লাহ পাক উল্লেখ করেছেন, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ পাক আমাকে ক্ষমা করুন, আমার পিতামাতাকে ক্ষমা করুন, মুমিনদেরকে সেই হিসাবের দিন অর্থাৎ কিয়ামতের দিন সকলকে আপনি ক্ষমা করুন। মূলত আয়াত শরীফের মধ্যে সন্তানের যে দায়িত্ব রয়েছে পিতামাতার প্রতি, পিতামাতার জন্য ক্ষমা প্রার্থনা করা, সেটা আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। যখন যাদের পিতামাতা জীবিত রয়েছেন তাদের সম্পর্কে আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, আর যারা ইন্তেকাল করেছেন তাদের সম্পর্কে আল্লাহ পাক ক্ষমা প্রার্থনা করার জন্য আদেশ দিয়েছেন। যে মূলত প্রত্যেক সন্তানের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে পিতামাতার প্রতি সদ আচরণ করা। যে কিতাবে উল্লেখ করা হয়, কোন সন্তান যদি তার পিতামাতার হায়াত অবস্থায় অসদ আচরণ করে থাকে এবং সে অবস্থায় তার পিতামাতা ইন্তেকাল করেন, তখন অর্থাৎ সে পিতামাতার জীবিত থাকা অবস্থায় বুঝতে পারেনি তাদের কি হক রয়েছে, সেটা এবং আদায় করেনি। ইন্তেকাল করার পর যদি সে বুঝতে পারে এবং তার বুঝার তৌফিক হয়, তখন সে কি করবে? মূলত
হায়াত অবস্থা যেমন সে ক্ষমা প্রার্থনা করবে, ইন্তেকালের পরে ক্ষমা প্রার্থনা করবে। প্রসঙ্গে বলা হয়েছে, হাদিস উল্লেখ করা হয়েছে, قال رسول الله صلى الله عليه وسلم من زار قبر والديه أو أبويه أو أحدهما في كل جمعة غفر له وكتب له براءة। আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে কোনো ব্যক্তির পিতামাতা একজন অথবা উভয়জন ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করার পর অর্থাৎ যারা পূর্বে নেক কাজ করেনি, কিন্তু ইন্তেকাল করার পর তার বুঝে আসলো, তখন তার জন্য নেক সন্তান হওয়ার জন্য এবং সে অতীতে যে তার পিতামাতার সাথে অসৎ আচরণ করেছিল সেটা ক্ষমা করানোর জন্য তার উত্তম মাধ্যম হচ্ছে মান যারা কাবরা ওয়ালিদাইহি আও আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমাতিন। যে কোনো ব্যক্তি তার পিতা মাতা অথবা মাতা যে কোনো একজনের কবর প্রতি জুমাতে জিয়ারত করে, গুফিরাল্লাহু কুতুবাল্লাহু বারাতু, আল্লাহ তাকে ক্ষমা করবেন এবং তাকে জাহান্নাম থেকে নাজাত দান করবেন। মূলত এই হাদিস শরীফ থেকে কিছু মাসালা বের হয়, তার মধ্যে একটা বিশেষ মাসালা, সেটা হচ্ছে যারা বলে থাকে নিয়ত করে মাজার শরীফ জিয়ারত করা জায়েজ নেই, তাদের প্রসঙ্গে এই হাদিস শরীফ উল্লেখ করা যেতে পারে যে সরাসরি আল্লাহ নির্দেশ দিয়েছেন, যদি কেউ নেক সন্তান হতে চায়, পিছনের অতীতের গুনাহ ক্ষমা করাতে চায়, তাহলে তার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে সে যেন তার পিতা মাতা অথবা যে কোনো একজনের কবর যেন সে প্রতি সপ্তাহে জিয়ারত করে, এবং অবশ্যই সেটা তার নিয়ত করে জিয়ারত করতে হবে। তাহলে আল্লাহ পাক তার সে গুনাহ খাতাগুলো ক্ষমা করে তাকে নেক সন্তান হিসেবে কবুল করে নেবেন, সুবহানাল্লাহ, এবং তাকে জাহান্নাম থেকে পানা দান করবেন। এই প্রসঙ্গে কিতাবে উল্লেখ করা হয়, এক লোক ছিল যে তার প্রথম জীবনে পিতামাতার সাথে সদ আচরণ করেনি, তাদের হক আদায় করেনি, খাওয়া পড়ার খোঁজ খবর সে নেয়নি, কিন্তু তার পিতা এবং মাতা ইন্তেকাল করার পর তার সে বুঝ আসলো, দিনই সমস্ত তার মধ্যে পয়দা হলো, হওয়ার পর সে মনে মনে ফিকির করলো কি করা যেতে পারে পিতামাতার জন্য, যেহেতু তাদের সাথে সদ আচরণ করা হয়নি, তাদের হক আদায় করা হয়নি, তাদের খেদমত করা হয়নি, এখন কি করা যেতে পারে। সে এই বিষয়ে যারা আউলিয়া কেরাম বুজুর্গের দিন তাদের সোবত এখতিয়ার করলো, তারা আদেশ করলেন তুমি এক কাজ করো, তোমার পিতা মাতার জন্য কিছু খয়রাত করার ব্যবস্থা করো অথবা জিয়ারত করো। সে বলল যে হুজুর, আমার পিতা এবং মাতার যে কবর রয়েছে অনেক দূরে, আমি দেশ থেকে অনেক দূরে আছি, আমার পক্ষে প্রতি সপ্তাহে প্রতি জুমাতে জিয়ারত করা সম্ভব নয়, আমি বাড়িতে হয়তো 2-4 মাস পর বা বছরে একবার গিয়ে থাকি, যেহেতু বাড়িতে আমার কেউ নেই, সব যেখানে আমি বসবাস করি সেখানেই সকলে রয়েছে, যার কারণে আমার পক্ষে প্রতি সপ্তাহে জিয়ারত করা সম্ভব নয়, তাহলে কি করা যেতে পারে। তখন তাকে পরামর্শ দেওয়া হলো, তুমি এক কাজ করো, তুমি প্রতি জুমাতে সব রাসিনী করবে এবং তোমার পিতামাতার জন্য তুমি কিছু দান খয়রাত করবে। সে লোকটা ছিল গরিব, অভাবী, দিন এনে দিন খেত, সে দিন মজুর সে ছিল। সে তখন নিয়ত করলো প্রতি সপ্তাহে অর্থাৎ প্রতি জুমাতে সে যে কাজ পাবে, সে কাজের বদলা সে যা মজুরি পাবে, পারিশ্রমিক পাবে, সেটা তার পিতামাতার জন্য সে দান করে দিবে। এবং ঠিক তার সে নিয়ত অনুযায়ী প্রতি জুমাতে সেটা করতে লাগলো। বেশ অনেকদিন সে করলো। হঠাৎ এক জুমাতে দেখা গেল সে কোনো কাজ পেল না। তার সেটা নিয়ত ছিল সকাল থেকে জুমার পূর্ব পর্যন্ত কোনো কাজ যদি সে পায় সেটা দিয়ে দান খয়রাত করে দিবে, যা পাবে সেটা খয়রাত করে দিবে। দেখা গেল সে এক জুমাতে কোনো কাজ পেল না, সে অস্থির হয়ে গেল, অনেক ঘোরাঘুরি করলো, কিন্তু কোনো কাজই সে পেল না। শেষ পর্যন্ত সে
তার নিকটবর্তী একজন আল্লাহর ওলি ছিলেন, সে আল্লাহর ওলির শরণাপন্ন সে হলো। হওয়ার পর সে আল্লাহর ওলি বললেন, তুমি এক কাজ করো, তুমি যখন নিয়ত করেছিলে দান করবে তাহলে কোনো কাজ পাওনি, তাহলে এক কাজ করো, তুমি বাজারে চলে যাও, সেখানে যে দেখবে কদু বা লাউ বিক্রি হয়ে থাকে, অনেকে সেই কদু বা লাউ সেটা ছিলকাটা ফেলে কদুটা নিয়ে যায়। তুমি সেই ছিলকাগুলো সংগ্রহ করে কুচি কুচি করে কেটে তোমার প্রতিবেশীর মধ্যে যার গরু রয়েছে, গরুকে যখন পানি খাওয়ায় সে গামলাতে বা খাদাতে, সেখানে পানির সাথে এটা মিশিয়ে দিয়ে সে গরুকে সেটা খাওয়ায় দাও। এবং খাওয়ানোর পর তুমি নিয়ত করো যে আল্লাহ পাক, আমি তো নিয়ত করেছিলাম প্রতি জুমাতে আমি যা উপার্জন করবো সেটা আমার পিতামাতার জন্য খয়রাত করে দিব। আজকে কোনো কাজ আমি পাইনি, যার জন্য আমি কোনো উপার্জন করতে পারিনি, সে কারণে এই কদুর ছিলকাগুলো আমি সংগ্রহ করে এনে গরুকে খাওয়াই দিলাম। এর পরিবর্তে আমার যে নেকি অর্জন হয়েছে আমি সেটা আমার পিতা মাতার নামে দান করে দিলাম। যেমন সে আল্লাহর ওলি, সে অর্থাৎ সে বুদ্ধি পরামর্শ দিয়ে দিলেন, সে লোক তাই করলো, কোনো উপায় সে না পেয়ে। কিন্তু এরপরও তার মনে পীড়ন হচ্ছিল না, যেহেতু সে কিছু দান খরচ করতে পারেনি। বা দেশা সে চিন্তা ফিকির করতে করতে ঘুমিয়ে গেল, যেহেতু অতীতে সে তার পিতা মাতার হক আদায় করেনি। এখন করার জন্য সে কোশিশ করেছিল, কিন্তু তাও সে আজকে কোনো কাজ পেল না। সে যখন ঘুমিয়ে গেল, হঠাৎ সে স্বপ্নে দেখলো তার পিতা এবং মাতা উভয়কে, কিন্তু এ পর্যন্ত তার পিতা মাতাকে সে কখনো স্বপ্নে দেখেনি। আজকে হঠাৎ করে সে দেখলো যে তার পিতা মাতা অসন্তুষ্ট ছিল, আজকে তারা খুব খুশি। তারা খুশির সাথে বলতেছিল সেই সন্তানকে, হে আমাদের সন্তান, তুমি আজকে খুব উত্তম কাজ করেছো, উত্তম কাজ তুমি করেছো। আমাদের মনের একটা বাসনা ছিল অনেকদিন ধরে যে কদু খাওয়ার, কিন্তু যেহেতু তুমি কদু দান করো না, সেহেতু আল্লাহ পাক আমাদেরকে কদু দান খাওয়ান না। আজকে যেহেতু তুমি গরুকে কদুর ছিলকা খাওয়াইছো, সেজন্য আল্লাহ পাক খুশি হয়ে আমাদেরকে পেট পুরে তৃপ্তি সহকারে কদু খাওয়াইছেন। সুবহানাল্লাহ। সে পিতা মাতা খুশি প্রকাশ করলো, সে খুশি হয়ে গেল, তার ঘুম ভেঙে গেল। সে বিরান হলো যে তার যে খয়রাত সে দান করেছে পিতা মাতার নামে, সেটা আল্লাহ পাক কবুল করেছেন। সুবহানাল্লাহ। যে পিতা মাতার সাথে যারা সদ আচরণ করতে পারেনি, ইন্তেকাল করে গেছেন, তারা যে প্রতি সপ্তাহে প্রতি জুমাতে জিয়ারত করে আল্লাহ পাক সেটা কবুল করবেন। অথবা যাদের পক্ষে সম্ভব নয়, দূর দেশে যারা রয়েছে, তারা যেন প্রতি সপ্তাহে জুমাতে কিছু কম বেশি দান খয়রাত করে দেয়, তাহলে আল্লাহ পাক সেটা কবুল করে তাকে নেক সন্তান হিসেবে গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে বলা হয়, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الكبائر الاشراك بالله وحقوق الوالدين وقتل النفس। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে কবিরা গুনার অন্তর্ভুক্ত হচ্ছে আল্লাহ পাকের সাথে শরীক করা, পিতামাতার অবাধ্যতা অর্থাৎ অবাধ্য হওয়া, আর মানুষকে হত্যা করা। অর্থাৎ আল্লাহ পাকের যে হক রয়েছে সেটা আদায় করতে হবে, তার সাথে সাথে হকুল ইবাদের মধ্যে প্রথম হচ্ছে পিতামাতার হক আদায় করা। কারণ পিতামাতার হক কঠিন বিষয়। পিতামাতাকে সন্তুষ্ট করতে পারবে মূলত তার ইহকাল এবং পরকাল কামিয়াব। এ প্রসঙ্গে বলা হয়, শাফি মাযহাবের বিশিষ্ট বুজুর্গ এবং আলিম হযরত সালিম বিন আইয়ুব রাহমাতুল্লাহ আলাইহি, উনি বর্ণনা করেন ছোটবেলাতে ওনার স্মরণশক্তি তেমন ছিল না, খুব দুর্বল স্মরণশক্তি ছিল। পড়াশোনা উনি বলেছেন যে সূরা ফাতিহা পড়লে আমার স্মরণ থাকতো না, আমি একদিক থেকে পড়ে যেতাম, আরেক দিক থেকে আমি ভুলে যেতাম। যে এত দুর্বল স্মরণশক্তি ছিল যে সূরা ফাতিহা তার 7টা আয়াত শরীফ আমার পক্ষে মুখস্থ রাখা খুব কঠিন ছিল। কিন্তু আমার সঙ্গী সাথী যারা ছিল তারা পড়াশোনা আমার থেকে অনেক দ্রুত গতিতে এগিয়ে যেতে লাগলো। তখন আমাদের এলাকার একজন লোক ছিলেন যারা দিনদার পরেজগার আল্লাহওয়ালা ছিলেন, বেশ কয়েকজন, তারা আমাকে পরামর্শ দিয়েছিল, এক কাজ করো,
তোমার মা থেকে তুমি দোয়া নাও, তোমার মাকে বলো তোমার সর্বশক্তির জন্য যেন তোমার মা দোয়া করেন। সালিম বিন আইয়ুব রাহমাতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করেন, আমি সেটা শুনে যেহেতু আমার বয়স অল্প ছিল আমি বুঝতে পারিনি, তারপরেও আমার মার কাছে দোয়া জন্য আরজু করলাম। আমার মা আমার জন্য দোয়া করলেন, যে দেখা গেল আল্লাহ পাকের কি কুদরত এবং রহমত, যে আমার সর্বশক্তি এত প্রখর হলো, যারা এতদিন আমার সাথে পড়াশোনা করেছে, আমার সাথে অনেক এগিয়ে ছিল, আল্লাহ পাকের রহমতে আমার মার দোয়ার বদৌলতে আমি অল্প সময়ের মধ্যেই তাদের সবাইকে অতিক্রম করে গেলাম। সুবহানাল্লাহ। যেমন পরবর্তীতে আমি সবচেয়ে বড় ফকি এবং সমজদার হিসেবে পরিগণিত হলাম। সুবহানাল্লাহ। যে সেই আমার মার দোয়ার বদৌলতে প্রখর সশক্তি হওয়ার কারণে। অর্থাৎ মূলত পিতামাতা যে দোয়া করে থাকেন সন্তানের জন্য, আর মূল বিষয় হচ্ছে অন্তরের দোয়া, যেটা সেটা মূল বিষয়। দোয়া চাওয়া, ওনারা দোয়া করবেন, তো যে অন্তর থেকে দোয়া করেন অবশ্যই সেটা সন্তানের জন্য কামিয়াবির কারণ। কারণ কোন পিতামাতা সেটা চান না যে তার সন্তান ক্ষতিগ্রস্ত হয়ে যাক। এই জন্য কিতাবে উল্লেখ করা হয়ে থাকে, যে কোনো লোক, যে কোনো ব্যক্তি বা যে কোনো পিতা বা যে কোনো উস্তাদ সব জায়গাতেই, যেটা সাধারণভাবে বর্ণনা করা হয়েছে, যে কোনো উস্তাদ বা পিতা বা আলিম সে চায় সে বড় আলিম হোক, বড় ফকি সমজদার, কিন্তু সন্তানের জন্য যখন দোয়া করে তখন কিন্তু দোয়া করে যে আল্লাহ পাক তাকে আমার চেয়ে বড় করে দিও। যেটা একটা সংস্কৃত ভাষায় উল্লেখ করা হয়েছে, সর্বত্র বিজয় মিশ্রের শিষ্যাৎ পুত্র পরাজয়াম। অর্থাৎ সব জায়গায় সে চায় যে আমি সবচেয়ে বড় থাকি, কিন্তু যখন সন্তানের জন্য দোয়া করে তখন কিন্তু সে দোয়া করে যে আল্লাহ পাক আমার সন্তানকে আমার চাইতে বড় করে দিও। এটা সমস্ত পিতারই একটা আদত। ঠিক সন্তানকে জন্য যখন পিতা দোয়া করে, ঠিক তদ্রুপই দোয়া করে যদি সন্তানকে পিতা অন্তর থেকে দোয়া করে এবং সেটা আল্লাহ পাক কবুল করেন। আর হাকিকিভাবে সন্তানকে পিতা এতটুকু মহব্বত করেন যেটা সন্তানের পক্ষে অনুধাবন করা কঠিন। এই জন্য কিতাব উল্লেখ করা হয় মহব্বতটা উপর থেকে নিচে নেমে থাকে। হযরত আদম আলাইহিস সালাম ওনার সন্তানদেরকে মহব্বত করেছেন, কিন্তু উপরের দিকে ওনার কোনো নেজবত ছিল না, যার জন্য সব সময় মহব্বতটা নিচের দিকে দাবিতে হয়। একটা সন্তানকে তার পিতা যত মহব্বত করে, সন্তানের পক্ষে কখনোই সম্ভব নয় পিতাকে ঠিক ততটুকু মহব্বত করা, কখনোই সম্ভব নয়। এ প্রসঙ্গে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে কিতাবে। এক পিতা বৃদ্ধ হয়েছেন, জয়ীফ হয়েছেন, সারা জীবন কামাই রোজগার করেছেন, অনেক বিষয় সম্পত্তি পিতার ছিল এবং করেছেন, যার ফলশ্রুতিতে সন্তান যারা রয়েছে তারা খুব সুখ শান্তিতে রয়েছে, ইত্মিনানে রয়েছে, তাদের আর্থিক সব দিক থেকে সচ্ছলতা রয়েছে, ইত্মিনান রয়েছে। একদিন কোন এক প্রসঙ্গে সেই বৃদ্ধ পিতা তার সন্তানের সাথে বসা ছিলেন। কথা প্রসঙ্গে একদিন সে পিতা সন্তানকে জিজ্ঞাসা করলেন, কাক একটা দেখে, একটা কাক বা কাউয়া যেটাকে আমরা বলি, সেটাকে দেখে পিতা জিজ্ঞাসা করলেন সন্তানকে যে বাবা এটা কি? সন্তান বলল যে বাবা এটা কাক। একবার, দুবার, তিনবার, চারবার পুনরায় পিতা জিজ্ঞাসা করলেন যে বাবা এটা কি? যেটা কাক। যখন 4-5 বার হয়ে গেল, সন্তানকে গোসা করে বলল যে আপনাকে এতবার বলা হচ্ছে, আপনি কেন বুঝছেন এটা কাক? চিৎকার করেই সে বলল। পিতা চুপ হয়ে গেলেন, চুপ হয়ে তার বিছানার তল থেকে একটা কাগজ বের করলেন, বিছানার তল থেকে একটা কাগজ বের করলেন, কাগজ বের করে দেখলেন, বাবা দেখো তো এটাতে কি লেখা রয়েছে। তোমার বয়স যখন 4 থেকে 5 ছিল, তুমি একদিন আমাকে 100 বার জিজ্ঞাসা করেছিলে বাবা এটা কি? আমি 100 বার ঠান্ডা মাথায় জবাব দিয়েছিলাম এটা কাক। আমি একবারও গোসা করিনি, বরং প্রতিবারই আমার কথাটা পূর্বের চাইতে নরম ছিল।
সুবহানাল্লাহ। কাজে সন্তান কে পিতা যতটুকু মহব্বত করেন, পিতাকে সন্তানের পক্ষে ততটুকু মহব্বত করেন কঠিন, তবে অবশ্যই তার হক আদায় করতেই হবে, ইচ্ছায় আর অনিচ্ছায়। সেটা পিতা দেখিয়ে দিলেন যে তোমাকে আমি 4 থেকে 5 বার বললাম, তুমি গুসা হয়ে গেলে, আর তুমি আমাকে 100 বার জিজ্ঞাসা করেছিলে, আমি প্রতিবারই ঠান্ডা মিজাজে নরম সুরে বলেছিলাম, বরং পূর্বে থেকে পরের বার আরো নরম ছিল। সন্তান চুপ হয়ে গেল, লাজবাব হয়ে গেল। সে ক্ষমা প্রার্থনা করলো পিতার কাছে, তোমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি। কিন্তু মূলত সন্তানের যে হক রয়েছে তার পিতার প্রতি সেটা তার যথাযথ আদায় করা দরকার। এই জন্য হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাহ, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি মান কাতালা নাবিয়ান আও কাতালাহু নাবিয়ুন আও কাতালা আহাদা ওয়ালিদাইহি আল মুসাওয়িরুন ওয়া আলিমুন লাম ইয়ানতাফি বিইলমিহি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহর রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই কিয়ামতের দিন কিছু লোকের কঠিন শাস্তি হবে। ইন্না আশাদ্দান নাস আযাবান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন কিছু লোকের কঠিন শাস্তি হবে। সেটা কি? কারা তারা? মান কাতাল নবিয়ান, যে কোনো নবীকে শহীদ করেছে, আও কাতালাহু নবিয়ুন, অথবা কোন নবী যাকে হত্যা করেছেন। যখন এই কথা বললেন হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা এটা বুঝতে পারলাম যে নবীকে শহীদ করেছে সে অবশ্যই কঠিন আযাবে গ্রেফতার হবে, তবে নবী যাকে হত্যা করেছেন তার কেন কঠিন শাস্তি হবে? আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে আমার সাহাবায়ে কিরাম, নবীকে যে শহীদ করেছে তার তো অবশ্যই কঠিন শাস্তি, বা যাকে নবী হত্যা করেছেন কেন করেছেন? যদি নবী তাকে হত্যা না করতেন তাহলে সে নবীকে শহীদ করত, কাজে সে একই অপরাধী করে, তার কঠিন শাস্তি হবে। আও কাতালা আহাদা ওয়ালিদাইহি, অথবা যে ব্যক্তি তার পিতামাতা অথবা একজনকে হত্যা করেছে, আর যে ছবি আঁকে বা ছবি তোলে, আর ওই আলিম যে তার ইলমের দ্বারা ফায়দা হাসিল করতে পারেনি, তো মূল বক্তব্যের যে বিষয় সেটা হচ্ছে যে তার পিতামাতা দুইজন অথবা যে কোনো একজনকে যে হত্যা করেছে, কিয়ামতের দিন তার কঠিন শাস্তি হবে। যাকে সে নবী এবং রাসূল আলাইহিস সালামদের সাথে এক পর্যায়ভুক্ত করে দেওয়া হয়েছে, যে নবী এবং রাসূলদেরকে যারা শহীদ করেছে তাদের কঠিন শাস্তি, ঠিক তদ্রুপ যারা মাতা পিতাকে হত্যা করবে তাদের কঠিন শাস্তি হবে। আর ছবি আঁকা যেহেতু আল্লাহ পাকের যে খাস নিষিদ্ধ, যেটা আল্লাহ পাকের মানুষ তৈরি করা বা কোনো মখলুকাত তৈরি করা কুদরতের অন্তর্ভুক্ত, সেটার মেজদা হওয়ার জন্য যে কোশিশ করে তার কঠিন শাস্তি হয় স্বাভাবিক। আর আল্লাহ পাকের ইলম যেটা দেওয়া হয়েছে খাস, সেটা যারা অর্জন করার পরেও তারা আমল করবে না, তাদের কঠিন শাস্তি হবে। কাজে যে পিতামাতা একজন নবীকে হত্যা করবে তার কঠিন শাস্তি হবে, এটাই তার জন্য। কারণ যে পিতামাতাকে তাকে লালন পালন করেছেন, শিক্ষা দীক্ষা দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি তাকে উপযুক্ত করেছেন, সে পিতামাতাকে যে হত্যা করবে তো অবশ্যই তার কঠিন শাস্তি হবে। যেখানে পিতামাতাকে কষ্ট দেওয়া নিষেধ করে দেওয়া হয়েছে, উফ বলা নিষেধ করা হয়েছে, যেটা আমরা পূর্বে আলোচনা করেছি, যেটা বলার অপেক্ষা রাখে না। সেজন্য আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে হে ঈমানদার, নিজেরা বাঁচো এবং নিজের পরিবার যারা রয়েছে তাদেরকে বাঁচাও, রক্ষা করো। এখন সে কি করে রক্ষা করবে? অর্থাৎ সন্তানকে যেমন পিতা হেফাজত করবে, অর্থাৎ পিতা সন্তানের হক আদায় করবে, ঠিক সন্তানের দায়িত্ব হচ্ছে পিতার হক আদায় করা। যে আয়াতের তাফসীরে উল্লেখ করা হয়েছে, বুখারী শরীফে উল্লেখ করা হয়েছে, আলা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেকই রক্ষক, সে তার রক্ষিত বিষয় সম্পর্কে জিজ্ঞাসিত হবে। প্রত্যেকের রক্ষক, সে তার রক্ষিত বিষয় সম্পর্কে জিজ্ঞাসিত হবে। ফালিমাউল্লাযী আলা রাই আলা নাস রাই, ফালিমাউল্লাযী আলা নাস রাই ওয়া হুয়া মাসউলুন আর রায়াতিহি,
আর যে ইমাম অর্থাৎ কোন এলাকার যে প্রধান হবে তার দায়িত্ব হচ্ছে যারা তার অধীনস্থ রয়েছে তাদের সে রক্ষক। ওয়ারাজুলু রাইন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন রায়াতিহি। আর কোন ব্যক্তি যে বাড়ির প্রধান তার দায়িত্ব হচ্ছে তার বাড়িতে যারা রয়েছে তাদের দেখাশোনা করা, তাদের সম্পর্কে সে জিজ্ঞাসিত হবে। ওয়াল মারাতু রায়াতুন আলা আহলি বাইতি যাওজিহা ওয়া হিয়া মাসউলাতুন আনহুম। আর যে মহিলা রয়েছে, স্ত্রী রয়েছে, তার দায়িত্ব হচ্ছে তার স্বামীর ঘরে যারা রয়েছে তাদের দেখাশোনা করা, তাদের সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। আব্দুর রাজুল রাইন আলা মালে সাইয়্যিদিহি ওয়া হুয়া মাসউলুন আনহু। আর যে খাদেম রয়েছে, গোলাম রয়েছে, তার দায়িত্ব হচ্ছে তার যে মনিব রয়েছে, তার যে মাল সামানার রক্ষক, সে সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আলা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। তোমার সাবধান হয়ে যাও, প্রত্যেকে রক্ষক, সেটা রক্ষিত বিষয় সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আর মূল লক্ষ্য হচ্ছে সন্তানের রক্ষক পিতা, আর পিতার রক্ষক হচ্ছে সন্তান। সন্তানকে যেমন তালিম তালকিন 10 তাদরিস দেওয়া পিতার দায়িত্ব রয়েছে, ঠিক পিতা যখন বৃদ্ধ হয়ে যাবে, সন্তান অধীন হয়ে যাবে, তখন সন্তানের দায়িত্ব হচ্ছে পিতার দেখাশোনা করা, তার যথাযথ হক যেটা রয়েছে সেটা আদায় করা তার জন্য ফরজ ওয়াজিবের অন্তর্ভুক্ত। যেমন সন্তান যতদিন পর্যন্ত নাবালেগ থাকে পিতার অধীন থাকে, যখন সন্তান বালেগ হয়ে উপযুক্ত হয়ে যায় তখন পিতা মাতা তার অধীন হয়ে যায়, তখন তাদের দায়িত্ব হচ্ছে তাদের দেখাশোনা করা, হক আদায় করা। এই প্রসঙ্গে বলা হয় যে আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ওহী করলেন, ওহী করে বললেন যে আমার নবী হযরত মূসা কালিমুল্লাহ। মূলত যে সন্তান পিতামাতার বাধ্য হবে, যদিও সে অনিচ্ছাকৃত সামান্য কিছু ত্রুটিও করে আমার হকের, আমি সেটা ক্ষমা করে দিয়ে তাকে আমার বাধ্য হিসেবে গ্রহণ করে নিব, সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি আমার হক পুরো আদায় করা সত্ত্বেও তার পিতামাতার হক সে যথাযথ আদায় না করে, তাহলে আমি তাকে আমার বাধ্য হিসেবে আমি কবুল করব না। যে কোনো ব্যক্তি যদি আল্লাহ পাকের হক যথাযথ আদায় করার পর পিতামাতার হক আদায় করে না, আল্লাহ পাক তাকে বাধ্য সন্তান হিসেবে কবুল করবেন না। আর যে ব্যক্তি তার পিতামাতার হক পরিপূর্ণ আদায় করবে, এরপর আল্লাহ পাকের হকে তার অনিচ্ছাকৃত কিছু ত্রুটি হয়ে যায়, আল্লাহ পাক সেটা ক্ষমা করে দিবে। এবং ফিকিরের বিষয়, এটা আল্লাহ পাক ওহী করেছেন আল্লাহ নবী হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের প্রতি, আর যেটা বর্ণনা করেছেন আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি সন্তানের যে দায়িত্ব রয়েছে, এটা প্রত্যেক সন্তানের সে দায়িত্ব তার পিতামাতার প্রতি। এ প্রসঙ্গে বলা হয় যে সন্তান তার পিতামাতার দেখাশোনা করবে, কতটুকু দেখাশোনা করবে, কি দেখাশোনা করবে। আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা মাররা রাজুলুন ফাকালু লাউ কানা হাযা ফি সাবিলিল্লাহ। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন আমরা বসা ছিলাম, সঙ্গে আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, আমরা ওনার সাথে বসা ছিলাম। একজন লোক সুস্বাস্থ্যবান, উনি হেঁটে গেলেন আমাদের সামনে দিয়ে। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা বললেন, লাউ কানা হাযা ফি সাবিলিল্লাহ, যদি সে আল্লাহর রাস্তায় হতো কত উত্তম হতো। فقال النبي صلى الله عليه وسلم لعله يكد على أبوين شيخين كبيرين فهو في سبيل الله أو لعله يكد على صبية صغار فهو في سبيل الله أو لعله يكد على نفسه ليغنيها عن الناس فهو في سبيل الله। যখন হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললেন যে লোকটা যদি আল্লাহ পাকের রাস্তায় হতো তাহলে কত উত্তম হতো, তখন আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমরা জেনে রাখো,
লাআল্লাহু ইয়াকুদ্দু আলা বাওয়াইনে শাইখাইনে কাবিরাইন, যদি সে তার বৃদ্ধ পিতামাতা জন্য রিজিকের জন্য রিজিক তালাশের জন্য বের হয়ে থাকে, সে যদি তার বৃদ্ধ পিতামাতার কে খাওয়ানোর জন্য সে খাদ্য অন্বেষণের উদ্দেশ্যে রিজিক তালাশের উদ্দেশ্যে বের হয়ে থাকে, ফাওয়া ফি সাবিলিল্লাহ, তাহলে সে আল্লাহর রাস্তায় রয়েছে। অথবা লাআল্লাহু ইয়াকুদ্দু আলা সিবিয়াতিন সিগারিন ফাওয়া ফি সাবিলিল্লাহ, অথবা সে যদি তার বাচ্চা শিশু সন্তানদেরকে খাওয়া পড়ানোর জন্য রিজিক অন্বেষণের উদ্দেশ্যে বের হয়ে থাকে, তাও সে ফাওয়া ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় রয়েছে। অথবা লাআল্লাহু ইয়াকুদ্দু আলা নাফসিহি লিয়ানহা আনিন নাস, অথবা সে যদি তার নিজেকে সচ্ছল করার জন্য, মানুষ থেকে ফিরিয়ে রাখার জন্য, মানুষের হাত পাতা থেকে বেঁচে থাকার জন্য, হালাল কামাই করার জন্য বের হয়ে থাকে, নিজের সচ্ছলতার জন্য, ফাওয়া ফি সাবিলিল্লাহ, তাহলে সেও আল্লাহ রাস্তায় রয়েছে। মূলত আল্লাহ হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চেয়েছেন যে মূলত যে ব্যক্তি হালাল কামাইয়ের জন্য বের হয়, সে তার নিজের সচ্ছলতার জন্য, যাতে পরে যাতে হাত পাততে না হয়, অথবা তার ছোট শিশু সন্তান রয়েছে তাদেরকে খাওয়া পড়ানোর জন্য, অথবা তার বৃদ্ধা মাতা পিতা রয়েছে তাদেরকে খাওয়ানো পড়ানোর জন্য রিজিক তালাশ করার উদ্দেশ্যে বের হয়েছে, তাহলে সে আল্লাহ রাস্তায় রয়েছে। হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে মূলত যেহেতু হালাল কামাই করা আল্লাহ পাক বলেছেন, হালাল কামাই করা ফরজ, আল্লাহ রাসূলও বলেছেন, যেটা আল্লাহ বলেছেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন, হে মানুষ, জমিনের মধ্যে যে হালাল খাদ্য আমি দিয়েছি সেখান থেকে তোমরা খাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তান তোমাদের প্রকাশ শত্রু। আর বিশেষ করে ইমানদারদের জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে ইমানদাররা, আমি তোমাদের যে হালাল খাদ্য দিয়েছি সেখান থেকে তোমরা খাদ্য গ্রহণ করো এবং আল্লাহর শুকরিয়া আদায় করো। যদি সত্যি আল্লাহকে ইবাদত করে থাকো বা আল্লাহ করতে চাও, তাহলে আল্লাহকে শুকরিয়া আদায় করো। হালাল যে খাদ্য দেওয়া হয়েছে, জাযা দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা খাদ্য গ্রহণ করো, আল্লাহ পাক বলে দিয়ে। আর আল্লাহ বলেছেন, তলবে কাসবিল হালালে ফরিদ বাদাল ফরিদা, হালাল কামাই করা অন্যান্য ফরজের পরে ফরজ। প্রসঙ্গে বলা হয়, কিতাবে উল্লেখ করা হয়েছে, সিরিয়াতে একজন বিশিষ্ট বুজুর্গ মশহুর আল্লাহর ওলি ছিলেন। সিরিয়াতে একজন বিশিষ্ট বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন, মশহুর, যাকে এলাকার সমস্ত লোকেরা চিনত, উনি বিশিষ্ট আল্লাহর ওলি। উনি ওনার মাদ্রাসায় দরস দিতেন, খানকা শরীফে তালিম দিতেন জিকির আজকারের জন্য। ওনার একাধিক সন্তান সন্ততি ছিল, প্রত্যেকে আল্লাহ আল্লাহ দিনদার পরে সকলেই সেটা জানত। তো ওনার যে বড় ছেলেটা ছিল, সে ছিল বেসরা। তার ওনার বড় ছেলেটা শরীয়তের খেলাফ সে চলত। তিনি খানকা শরীফে তালিম দিতেন, দরস দিতেন, দেখা যেত সেই ছেলেটা আজে বাজে জিনিস পান করে এসে নেশাগ্রস্ত এসে বাড়িতে প্রবেশ করে, যার কারণে লজ্জিত হতেন। ওনার যারা মুরিদ মোতাবেক ছিল তারাও লজ্জিত হত, কিন্তু কোনো ব্যক্তি কোনোদিন ওনাকে জিজ্ঞাসা করেনি ছেলেটা এমন হলো কি করে। যেহেতু তারা লজ্জায় সেটা জিজ্ঞাসা করতো না, আর সে বুজুর্গ ব্যক্তি উনিও লজ্জিত হতেন। একদিন বেশ কিছু ঘটনা ঘটে যায়, যার ফলশ্রুতিতে ওনার খাস যারা মুরিদ মোতাবেক ছিল তারা এসে জিজ্ঞাসা করলো, হুজুর বেয়াদবি মাফ করবেন, যেটা জিজ্ঞাসা করা আদবের খেলাফ হবে, তবু আমাদের জিজ্ঞাসা করতে হয়। যে আমরা জানি, সকলেই জানে আপনি বিশিষ্ট আল্লাহর ওলি এবং বুজুর্গ, কোনো সন্দেহ নেই, সব সমানেই। আর আপনার যারা আল্লাহ আল্লাহ রয়েছে, ছেলে মেয়ে যারা রয়েছে, প্রত্যেকে আল্লাহ 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 আলী, আমরা সেটা জানি। তো আপনার যে বড় ছেলে রয়েছে, সে শরীয়তের খেলাফ চলাচল করে, সেটা আপনিও জানেন, আমরাও জানি, অনেকেই জানে, কিন্তু আমরা কখনো জিজ্ঞাসা করিনি। যেটা আমরা জানি সে বিষয়ে আপনি নিজেই চিন্তিত এবং আমাদের জিজ্ঞাসা করত লজ্জার কারণ হয়ে দাঁড়ায়, এবং আমরা এই বিষয়ে
মনে করি হয়তো জিজ্ঞাসা করলে আদরে খেলা হবে কিনা সেজন্য জিজ্ঞাসা করিনি। আজকে যেহেতু কিছু ঘটনা ঘটে গিয়েছে সেজন্য জিজ্ঞাসা করতে আমরা বাধ্য হলাম। দয়া করে আমাদেরকে জানাবেন ছেলে এমন হলো কি করে। উনি তখন বললেন যে দেখো বাবা, ঘটনা একটা ঘটে গেছে। সেটা হলো আমাকে এক আমির দাওয়াত দিয়েছিল। সাধারণত আমি হালাল হারাম তমিজ করেই দাওয়াত খেয়ে থাকি, কিন্তু সেদিন আমি সেটা সংবাদ নেইনি তার খাদ্য হালাল বা হারাম। মনে করেছি সাধারণভাবে তার খাদ্য হালালই হবে। খাদ্য খেয়েছি, খাওয়ার পরে সন্তানটা তার মার রেহেমে গিয়ে পৌঁছে, কিন্তু খাদ্যগুলি ছিল হারাম, যার কারণে আমার সন্তানটা এলোমেলো হয়েছে। পরবর্তীতে আমি সতর্ক হয়েছি, যার জন্য আল্লাহ পাক আমার পরবর্তী সন্তানগুলোকে দিনদার পরেজগার আল্লাহওয়ালা করেছে। কাজে হালাল কামাই করার কত গুরুত্ব রয়েছে। যে কোনো ব্যক্তি হালাল কামাইয়ের জন্য রাস্তা যদি চলে, সে আল্লাহ রাস্তায় থাকলো, যতক্ষণ পর্যন্ত সে হালাল কামাইয়ের জন্য কোশিশ করবে। সে আল্লাহর ওলি সেটাই বললেন, যেহেতু আমি সবসময় তাহাকি করে খেয়ে থাকি, কিন্তু সেদিন আমি তাহাকি করিনি। আমি মনে করেছিলাম হয়তো হালাল হবে, আমার অযত্নে ঘটে গেছে, কিন্তু তার যা তাসির হওয়ার কথা সেটাই হয়েছে। কাজে মূলত সন্তানের যেমন দায়িত্ব রয়েছে, ঠিক পিতারও তো দায়িত্ব রয়েছে হালাল কামাইয়ের জন্য কোশিশ করা, তাকিদ করা এবং খাওয়া। এর ব্যতিক্রম করা কারোর জন্যই জায়েজ নেই। এই প্রসঙ্গে আরেকটা ঘটনা উল্লেখ করা হয়েছে যে কতটুকু সতর্কতা অবলম্বন করা দরকার রয়েছে। যে এক এলাকায় দুজন লোক ছিল, যে দুজন লোক মোটামুটি এক অবস্থা ছিল। পরবর্তী সময় তারা তওবা করে ইস্তেগফার করে। এক লোক তার স্ত্রী সহ সে খালিস তওবা করে। তারা মনে মনে চিন্তা করলো যে আমরা আর কখনো পাপ কাজ করবো না, শরীয়তের খেলাফ চলবো না, অবৈধ জিনিস খাবো না। খালিস তওবা করলো এবং তখন তারা নেক সন্তানের জন্য আল্লাহকে আরজ করলো। তো সন্তান তাদের হলো। হওয়ার পর দেখা গেল সে সন্তান নেককারী হয়েছে। এলাকায় তার একটা মশহুর নাম হয়ে গেছে, লোকটা নেককার, সে পরেজগার হিসেবে আল্লাহওয়ালা হিসেবে। সে আল্লাহওয়ালা লোকটা যে এলাকায় বসবাস করত, তার নিকটবর্তী একটা দোকান ছিল। দোকানের যারা মালিক ছিল, কর্মচারী, তারাও জানতো যে সে লোক এবং তার যারা আওলাদ ছেলে রয়েছে সেও আল্লাহওয়ালা নেককার। কিন্তু হঠাৎ একটা ঘটনা ঘটে গেল। সেটা হলো সেই দোকানে তারা ফলও বিক্রি করত, বড়ই যেটা রয়েছে, কুল বড়ই বিক্রি করত। হঠাৎ দোকানের মালিক একদিন বসে রয়েছে, সে দেখলো সেই বাড়ির ছেলেটা এসে, যে পরেজগার নেককার আল্লাহওয়ালা, তাদের অজান্তে তার টুকরি থেকে একটা বড়ই নিয়ে এসে খেয়ে ফেলল। জিজ্ঞাসা করলো না, দামও দিল না। তখন দোকানের মালিক সে চুপ হয়ে গেল, সে কাউকে কিছু বলল না। বাদ মাগরিব সে ওই লোকের বাড়িতে গেল। বাড়িতে যে বললো যে একটা কথা আপনাকে আমি বলবো, যেটা আমার কাছে ব্যতিক্রম মনে হয়েছে, আমি মানুষকে সেটা বলিনি, কারণ আপনার মানহানি হতে পারে। যে কি ব্যাপার? আমরা তো জানি আপনার স্বভাব চরিত্র, আপনার ছেলের স্বভাব চরিত্র সম্পর্কে, কিন্তু আজকে একটা এমন বিষয় আমি দেখলাম যেটা আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি কাউকে বলিনি। সেটা কি, যে আমাদের দোকানে যে আপনার ছেলে কাউকে কিছু না বলে, পয়সা না দিয়ে একটা বড়ই এনে সে খেয়ে ফেলেছে। যখন এই কথা বলা হলো, লোকটা খুব, সেই যে লোকটা আল্লাহওয়ালা ছিল সে লজ্জিত হলো। সে লোক বললো যে ঠিক আছে, তার পয়সা আমি পরিশোধ করে দিব। তো দোকানদার বললো যে ব্যাপার, আমার পয়সার জন্য আমি আসিনি, আপনার ছেলে এটা করবেন এবং কল্পনাই করতে পারিনি, কেন সেটা করলো, এটা একটা চিন্তার বিষয়। আর সেটা আপনাকে আমি জানিয়ে দিলাম যেন সে ভবিষ্যতে না করে, কারণ আপনার মান সম্মান রয়েছে, মানুষ আপনাকে ভালো জানে, ইত্যাদি ইত্যাদি বলে লোকটা চলে গেল। সেই বাড়ির মালিক, সে আল্লাহর লোকটা, সে তার স্ত্রীর সাথে পরামর্শ করলো যে কি করে আমাদের ছেলে এই কাজটা করতে পারে, যেহেতু আমরা এই কাজটা কখনো করিনি। তখন অনেক ফিকিরের পর সেই লোকের স্ত্রী
সে বলল যে একটা ঘটনা ঘটেছিল, সেই সন্তান যখন আমার পেটে ছিল। যে কি ঘটেছিল? যে ঘটনা হচ্ছে, সে আমার যখন পেটে ছিল, আমার প্রতিবেশীর বাড়ির একটা বড়ই গাছ রয়েছে, তার একটা ডালা আমাদের দিকে ছিল। আমি একদিন ইচ্ছা অনিচ্ছায় সেখান থেকে একটা বড়ই খেয়েছিলাম। মনে হচ্ছে তার তাসির পড়েছে, যার জন্য সন্তানও মানুষকে না জানে একটা বড়ই খেয়ে ফেলেছে। এখন ফিকিরের বিষয়, যেটা বলা হয়েছে, সে তার মা অজান্তে অর্থাৎ না জানিয়ে একটা বড়ই খেয়েছিল, যার ফলশ্রুতিতে সন্তানের উপর সে তাসির করেছে। তখন সেই আল্লাহ লোকটা বলল, তাহলে উচিত ছিল সে লোককে বলে দেওয়া এবং তার কাছে ক্ষমা চাওয়া। অবশ্যই পরবর্তীতে তারা সেটা করেছে। এখানে আমার বলার বিষয় হচ্ছে যে অর্থাৎ পিতার তাসির সন্তানের উপর পড়ে কম এবং বেশি, এবং মাতারও তাসির পড়ে। কাজে যদি নেক সন্তানকে তলব করে, তাহলে তার জন্য দায়িত্ব হচ্ছে তার গেজা খাদ্য হালাল হওয়া, যেটা আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, এবং সে হালাল গেজা তলব করা হচ্ছে জিহাদের সাবিল। অর্থাৎ আল্লাহ রাস্তায় কোশিশ করলে যে ফজিলত পাবে, হালাল খাদ্যের জন্য কোশিশ করলে সে একই ফজিলত সে পাবে, যেটা আল্লাহ রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। সেটা পিতা মাতার দায়িত্ব, এবং সন্তান যখন সে বড় হবে, সেজন কামাই হবে, তারও সেটা দায়িত্ব। কারণ আজকে একজন সন্তান, কালকে সে পিতা হবে, আজকে সন্তান সে কালকে মাতা হবে। যে পর্যায়ক্রমে প্রত্যেকে সেটা হয়েছে এবং হবে। তাদের দায়িত্ব ঠিক সে অনুযায়ী পালন করা উচিত। আর মূলত পিতামাতা যখন ইন্তেকাল করে যায়, সন্তানের হায়াত অবস্থা তার যে দায়িত্বগুলি থাকে, ঠিক মৃত্যুর পরে তার সেই দায়িত্বগুলি থেকে যায়। যেটা হাদিস উল্লেখ করা হয়েছে, আন আবি উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا عند رسول الله صلى الله عليه وسلم فقال رجل يا رسول الله صلى الله عليه وسلم هل بقي من بر أبوي شيء هل بقي من بر أبوي شيء بعد موتهما أبرهما فقال نعم। এক লোক এসে জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, আমার পিতামাতা ইন্তেকাল করার পর তাদের সাথে সৎ আচরণ করার কিছু বাকি রয়েছে কি? তাদের সাথে কোনো ন্যাক কিছু করার কোনো কিছু বাকি রয়েছে কি? আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বাকি রয়েছে। ফিসালুন আরবাউন, এই চারটা কাজ তোমার বাকি রয়েছে। তোমার পিতামাতা ইন্তেকাল করেছেন, তারপর তোমার চারটা কাজ বাকি রয়েছে। সেটা কি? আদওয়াউ লাহুমা ওয়াস্তিগফারু লাহুমা ইনফাযু আহদিহিমা ইকরামু সাদীকিহিমা ওয়াসিলাতুর রাহমি আল্লাতী লা রাহিমা লাকা ইল্লা মিন কিবালিহিমা। প্রথম হচ্ছে তাদের জন্য যদি দোয়া ইস্তেগফার করবে। দ্বিতীয়, তাদের কোনো ওয়াদা থেকে থাকে, যদি ওসিয়ত থেকে থাকে, সেটা পুরা করবে। তৃতীয়, তাদের যারা বন্ধু বান্ধব থেকে থাকে, তাদেরকে সব আচরণ করবে। আর চতুর্থত, তাদের মাধ্যম দিয়ে যারা তোমার আত্মীয় স্বজন হয়েছে, যাদের সাথে তোমার সরাসরি কোনো সম্পর্ক নেই, তোমার পিতামাতার মাধ্যম দিয়ে যাদের সম্পর্ক হয়েছে, তাদের সাথে আত্মীয়তা বজায় রাখা। এই চারটা কাজ তোমার বাকি রয়েছে। এ প্রসঙ্গে বলা হয়, হাদিসের ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে যে প্রথম যেটা বলা হয়েছে, আদওয়াউ লাহুমা ইস্তিগফারু লাহুমা, তার জন্য দোয়া করা এবং ইস্তেগফার করা। তাদের জন্য দোয়া ইস্তেগফার করার যে কথা বলা হয়েছে, যে কতটুকু তাদের জন্য দোয়া করবে, ইস্তেগফার করবে। এই প্রসঙ্গে হাদিসে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অনেক লোক যারা বেহেশতে যাবে, যে দেখবে তাদের অনেক নেকি, যেটা হাদিসে উল্লেখ করা হয়েছে
আর নবী হরাইরা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله عز وجل يرفع درجة للعبد الصالح في الجنة فيقول يا ربي عما لي هذه فيقول باستغفار ولدك لك যে কিছু লোক জান্নাতে যাবে, তারা যাওয়ার পর ইন্নাল্লাহ আযজা ওয়াজাল্লা ইয়ারফাউ দারাজাতা লিল আবদি সালেহ ফিল জান্নাত, কিছু লোকের মর্যাদা আল্লাহ পাক জান্নাতে বৃদ্ধি করে দিবেন, ফজিলত বৃদ্ধি করে দিবেন। ফায়াকুলু ইয়া রাব্বি আম্মা লি হাযিহি, যখন তার মর্যাদা বৃদ্ধি করতে থাকবেন আল্লাহ পাক অনেক নেকি দিতে থাকবেন। সে বলে আল্লাহ পাক এত নেকি আসলো কোত্থেকে, কোথা থেকে আমার এত নেকি আসলো আল্লাহ পাক, আমি তো এক কাজ করিনি। আল্লাহ পাক বলবেন ইস্তেগফারে ওয়ালাদিকা লাকা, তোমার সন্তান সন্ততিরা তোমার জন্য যে ইস্তেগফার করেছে, দোয়া করেছে, সেই দোয়াগুলো আজকে পাহাড় পার নেকি হয়ে তোমার কাছে এসেছে, যার ফলশ্রুতিতে জান্নাতে তোমার মর্যাদা পর্যায়ক্রমে বৃদ্ধি পাচ্ছে। সুবহানাল্লাহ। তোমার সন্তান সন্ততি যারা দোয়া করছে বা করেছে বা করতেছে, তার বদৌলতে আমি নেকি দিচ্ছি, সেই নেকিগুলো তোমার কাছে আসছে, তার ফলশ্রুতিতে তোমার মর্যাদা পর্যায়ক্রমে বৃদ্ধি পাচ্ছে। সন্তানের দায়িত্ব হচ্ছে পিতামাতা পিতামাতা ইন্তেকাল করে অবশ্যই দোয়া করবে, এটা তো অবশ্যই দায়িত্ব। এবং ইন্তেকাল করার জীবিত থাকলেও দায়িত্ব হচ্ছে সবসময় দোয়া করা, যেটা মৃত্যুর পর কাজে আসবে, পাহাড় পার নেকি হিসেবে আসবে, সেটা পিতামাতার নাজাতের কারণ হয়ে দাঁড়াবে। আর এরপর বলা হয়েছে ইনফাজু আহাদিহিমা, তাদের যে ওয়াদা, তাদের যে ওসিয়ত, সেটা পুরা করা, জারি করা। পিতামাতা যে কোনো ওয়াদা দিয়ে থাকে, ওসিয়ত করে থাকে, তাহলে সেটা পুরো করে দেওয়া। যেমন এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না উম্মি তুফিয়াত লাম তুসি আফা ইয়ানফাউহা আন আতাসাদদাকা আনহা? ক্বালা না'ম। এক ব্যক্তি এসে বললেন, হে আল্লাহর রাসূল, ইন্না উম্মি তুফিয়াত, আমার মাতা ইন্তেকাল করেছে, লাম তুসি, কোন ওসিয়ত করে যেতে পারেন না। হয়তো উনি মৃত্যুর সময় ওনার জবান খোলা থাকতো, আমার মনে হয় কিছু ওসিয়ত করতেন, কিন্তু উনি ওসিয়ত করতে পারেননি। আফা ইয়ানফাউহা আন আতাসাদদাকা আনহা? ক্বালা না'ম। আমি যদি ওনার তরফ থেকে কিছু দান করি, তাহলে সেটা কি উনি কোনো ফায়দা পাবেন হে আল্লাহর রাসূল? হ্যাঁ, অবশ্যই পাবেন। বলা হযরত সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মার জন্য আমি কিছু করতে চাই, কি করব? আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক কাজ করো, আমাদের এলাকায় পানির অভাব রয়েছে, তুমি একটা কুয়া কেটে দাও, অথবা একটা কুয়া কিনে দাও। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কুয়া করে দিলেন, সেটা করে ওয়াকফ করে দিলেন মুসলমানদের জন্য। আল্লাহ রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেটা সাদের মার জন্য, এবং তার যত নেকি, যত ফজিলত হবে, তার মার আমলনামায় গিয়ে পৌঁছবে। সুবহানাল্লাহ। এবং পৌঁছেছে। কাজে পিতামাতার যা ওসিয়ত থাকে, অথবা পিতামাতার জন্য কিছু দান খরচ করে যাওয়া, যেটা পিতামাতার জন্য কাজে আসবে, তাদের ওয়াদা, তাদের ওসিয়ত, সেটা পুরো করে দেওয়া। ইকরামু সাদিকিহিমা, এবং তাদের যারা বন্ধু বান্ধব থাকে তাদের সদ আচরণ করা। কেমন আচরণ করবে সেটা উল্লেখ করা হয়। হযরত আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উনিও সাহাবী ছিলেন। উনি মদিনা শরীফের বাইরে থাকতেন। একদিন উনি বর্ণনা করতেছেন যে আমি বাইরে থেকে মদিনা শরীফ আসলাম। আসার পর হঠাৎ একদিন যিনি জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আসলেন আমার সাথে সাক্ষাৎ করার জন্য, যেটা অবশ্যই বেমানান। বরং আমার উচিত ছিল ওনার সাথে সাক্ষাৎ করা। উনি এত বড় আল্লাহ রাসূলের ফজিলত প্রাপ্ত সাহাবী, আমার উচিত ছিল ওনার সাথে সাক্ষাৎ করা, কিন্তু
আমি সেটা করতে পারিনি। উনি দয়া করে আমার সাথে সাক্ষাৎ করতে আসলেন। যখন এসে পৌঁছলেন, আমাকে দেখলেন, দেখে বললেন, হে আবু বুরদা, তুমি কি তাজ্জুব হচ্ছ, আশ্চর্য হচ্ছ? উনি বললেন যে হ্যাঁ, আপনি আমার সাথে সাক্ষাৎ করতে এসেছেন, কি কারণ? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে দেখো, আমি শুধু তোমার সাথে সাক্ষাৎ করতে এসেছি একটা কথার কারণে, যে আমি স্বয়ং নিজে শুনেছি আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দেখো, কেউ যদি চায় তার কবরস্থ পিতার সাথে সৎ আচরণ করার জন্য, তার কবরস্থ পিতার সাথে সৎ আচরণ করার জন্য, তাহলে সে যেন তার পিতার সাথে যাদের বন্ধুত্ব ছিল তাদের সাথে যেন সে সৎ আচরণ করে। আমি জানি আমার পিতার সাথে তোমার পিতার সাথে খুব বন্ধুত্ব ছিল, সম্পর্ক খুব ভালো ছিল। আমি সেই হাদিসের উপর আমল করার জন্য তোমার সাথে সাক্ষাৎ করতে এসেছি, তোমার ভালো মন্দ খবর নেওয়ার জন্য এসেছি, যেটা আমার পিতার সাথে সৎ আচরণের অন্তর্ভুক্ত হবে, অন্য কোনো কারণে আমি আসেনি। উনি সত্যি সেজন্য আসলেন, সাক্ষাৎ করে এবং চলে গেলেন। ইকরামু সাদিকিহিমা, তাদের যারা বন্ধু বান্ধব ছিলেন সৎ আচরণ করা। এবং স্বয়ং আল্লাহ রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফ আসার পরেও হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি স্ত্রী, ওনার যারা বান্ধবী ছিলেন তাদের জন্য উনি স্বয়ং নিজে খাসি জবাই করে তার রান, বিশেষ গোশত এবং বিশেষ ভালো ভালো পাক শাক করে তাদের কাছে পাঠাতেন এবং বলতেন যেহেতু হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নেই, ওনার সাথে সদ আচরণ করার মাধ্যম হচ্ছে ওনার যারা বান্ধবী রয়েছে তাদের সাথে সদ আচরণ করা। আল্লাহ পাক এটা ওনার সাথে সদ আচরণ করার অন্তর্ভুক্ত করে নিলেন। আরো বলা হয় হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খুব অসুস্থ গেলেন, মদিনায় অবস্থান করতেন। এমন সময় দেখা গেল একদিন হযরত ইউসুফ বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, উনি অনেক দূরে থাকতেন, যেটা আসাটা অস্বাভাবিক ছিল। উনি এসে উপস্থিত হলেন। যখন এসে উপস্থিত হলেন, তখন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ইউসুফ বিন আব্দুল্লাহ, তুমি কেন এসেছো এত দূর থেকে? আমার শরীরে ভালো নয়, অসুস্থ আমি। উনি বললেন যে হুজুর, আপনার অসুস্থতার সংবাদ নিয়ে জেনে এসেছি আপনার কিছু খেদমত করার জন্য। কেন? আমি খেদমত করবো এবং হাদিসের আমল করবো। সেটা কি? সেটা আমি যেটা জেনেছি যে আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তার পিতার সাথে সদ আচরণ করতে চায়, যেন তার যারা বন্ধু ছিলেন তাদের সাথে সদ আচরণ করে। আমি জানি আমার পিতার সাথে আপনার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, সেই জন্য সেটা আমার স্মরণ হয়েছে। আমার পিতা ইন্তেকাল করেছেন, এখন ওনার সাথে আমি কি করে সদ আচরণ করবো? আমি এসেছি আপনার কিছু খেদমত করার জন্য। আপনার খেদমতের বদৌলতে যদি আল্লাহ পাক আমার পিতার খেদমত হিসেবে সেটা কবুল করে নেন, সেই জন্য বেশি। সুবহানাল্লাহ। এরপর বলা হয়েছে সিলাতুর রহিম, আল্লাতী লা রহিমা লাকা ইল্লা মিন কিবালিহিমা, যার আত্মীয়দের সাথে সদ আচরণ করা, যাদের সাথে তোমার সম্পর্ক সরাসরি নেই, তোমার পিতামাতার মাধ্যমে যাদের সম্পর্ক হয়েছে, পিতামাতার মাধ্যমে যাদের সাথে তোমার সম্পর্ক রয়েছে তাদের সাথে তুমি সদ আচরণ করো, আত্মীয়তা বজায় রাখো, তাহলে সেটা পিতার সাথে সদ আচরণ, মাতার সাথে সদ আচরণের অন্তর্ভুক্ত হবে। যেটা হাদিসে রয়েছে, লা ইয়াদখুলুল জান্নাহ কাতিউর রহিম, যে আত্মীয়তার সম্পর্ক ছেদ করে শরীয়তের কারণ ব্যতীত সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। যে শরীয়তের কোন ওজোর ব্যতীত আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছেদ করে নষ্ট করে দেয়, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সেই দায়িত্ব হচ্ছে যারা আত্মীয় স্বজন তাদের সাথে সদ আচরণ করা। সেই সদ আচরণ করলেই আল্লাহ পাক সেই তার পিতামাতা যারা ইন্তেকাল করেছেন তাদের সাথে সদ আচরণ করার সমপর্যায়ের নেকি তাকে দান করবেন, সমপর্যায়ের নেকি দান করবেন। যেটা বলা হয়ে থাকে
যে ইজা মাতাল ইনসানু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদকাতিন জারিয়া আও ইলমিন ইনতাহি আলাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাস। মানুষ যখন মরে যায়, ইন্তেকাল করে, ইনকাতা আনহু আমালু, তার আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তিনটা ছাড়া সমস্ত আমল বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সাদকাতিন জারিয়া আও ইলমিন ইনতাহি আলাদিন সালিহিন ইয়াদউ লাহু। সাদকাতিন জারিয়া, মসজিদ মাদ্রাসা লঙ্গরখানা এতিমখানা যা রয়েছে সেটা যতদিন জারি থাকবে ততদিন সে ফজিলত পাবে। ইলম মুস্তাদ ছাত্র পিছায় মুরিদ সিলসিলা যতদিন জারি থাকবে ততদিন সে সওয়াব পাবে। আলাদিন সালিহিন ইয়াদউ লাহু, এক সন্তান যখন বাপ মার জন্য দোয়া করে, সেই দোয়া আল্লাহ পাক কবুল করেন, তার উপর তাকে নেকি দান করেন। হাদিসের ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে, একজন আল্লাহর ওলি ছিলেন, একজন আল্লাহর ওলি বুজুর্গ, উনি এক এলাকায় গিয়েছেন সফর করার জন্য, দাওয়াত দেওয়া হয়েছে, গিয়েছেন। উনি সফর করতে গিয়েছেন এক এলাকায়, যাওয়ার পর সেটা ছিল বৃহস্পতিবার দিবাগত রাত্র, বৃহস্পতিবার দিবাগত রাত্র ওনাকে ওই এলাকায় থাকতে দেওয়া হয়েছে এক মসজিদের হুজরা শরীফে। মসজিদের পূব দিকে ছিল কবরস্থান, পশ্চিম দিকে মসজিদ এবং দক্ষিণ দিকে ছিল হুজরা শরীফ। সে আল্লাহর ওলি সেখানে অবস্থান করলেন। উনি বর্ণনা করতেছেন, আমি অবস্থান করলাম, তাহাজ্জুদ নামাজ পড়ে শুয়ে রইলাম। তাহাজ্জুদের পর ঘুমালাম। ঘুমে আমি স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখলাম? আমি স্বপ্নে দেখলাম যে আমি এই কবরস্থান যেটা রয়েছে মসজিদের পূর্ব পার্শ্বে, সেখানে আমি গিয়েছি। যে দেখলাম সমস্ত মুর্দা যারা রয়েছে, মুর্দার যারা রয়েছে, মৃত ব্যক্তি, তারা সকলেই তাদের যার যার কবরের উপর উঠে বসে আছে। প্রত্যেকেই যার যার কবরের উপর উঠে বসে আছে এবং সকলের সামনে একটা আলোর টুকরা, নূরের টুকরা। সেটা দেখে যে আমি এক প্রান্ত থেকে, অর্থাৎ কবরস্থানের পশ্চিম প্রান্ত থেকে সারি সারি করে হেঁটে পূব প্রান্তের শেষ মাথায় গিয়ে পৌঁছলাম। শেষ মাথায় গিয়ে পৌঁছলাম, প্রত্যেক মুর্দার সামনে যে আমি হেঁটে গেলাম, সকলের সামনেই দেখলাম নূরের টুকরা রয়েছে, কারোটা বড় কারোটা ছোট। শেষ প্রান্তে যখন আমি যেয়ে পৌঁছলাম, শেষ মাথায়, সেখানে যে দেখলাম একটা লোক বসে রয়েছে, তার সামনে কোনো নূর বা আলো নেই, অন্ধকার। সেখানে অন্ধকার রয়েছে। আমি সে ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, হে ব্যক্তি, তোমার সামনে আমি কোনো নূর দেখতে পাচ্ছি না বা আলো দেখতে পাচ্ছি না, তোমাকে ব্যতীত এই কবরস্থানে যারা রয়েছে সকলের সামনেই নূর বা আলো রয়েছে, তোমার সামনে নেই, তার কি কারণ? সে ব্যক্তি বলল যে হুজুর, কি বলবো, যে আমি কবরস্থানের মধ্যে সবচেয়ে লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত অবস্থায় রয়েছে। তখন সে বুজুর্গ ব্যক্তি জিজ্ঞাসা করলেন তাকে স্বপ্নের মধ্যে যে তোমার কি কোনো আলাউলাদ নেই, যে তোমার মধ্যে কি কেউ দোয়া করে না? সে ব্যক্তি বলল যে হ্যাঁ, সকলের জন্য দোয়া করে তার সন্তানরা, যার জন্য তারা এত সুখ শান্তিতে রয়েছে। আমার একটা সন্তান রয়েছে, সে কিন্তু আমার জন্য কোনো দোয়া করে না, দান করা তো করে না, যার কারণে আমার কাছে তেমন কোনো নেকি পৌঁছে না এবং আমি তো লাঞ্ছিত, অবহেলিত, অপমানিত অবস্থায় রয়েছে। তখন সে বুজুর্গ ব্যক্তি বললেন, আমি স্বপ্নের মধ্যেই সেই লোকটাকে আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা তোমার যে সন্তান রয়েছে তার ঠিকানা কি তোমার জানা রয়েছে? সে বলল হ্যাঁ। কোথায়? অমুক স্থানে। নাম কি? অমুক। আমি স্বপ্নের মধ্যে তার ঠিকানা এবং তার নামটা স্মরণ করে নিলাম, লিখে নিলাম। আমি তাকে বললাম, ঠিক আছে, আমি তোমার সন্তানকে তোমার ব্যাপারে আমি বলবো। এরপর ঘুম ভেঙে গেল, সকাল হলো, ফজর নামাজ
পড়ার পর আমি এলাকাবাসীদেরকে ডেকে বললাম যে তোমাদের এই কবরস্থানে কাদের কবর রয়েছে? তারা বললো আমাদের এলাকার যারা লোক তাদের কবর রয়েছে। তারপর আমি জিজ্ঞেস করলাম যে শেষ কর্নারে যে কবরটা রয়েছে এটা কার? তারা বললো যে অমুক ব্যক্তির কবর। তার কি কোনো ছেলে রয়েছে? হ্যাঁ, তার একটা সন্তান রয়েছে। কোথায় সে? তারা বললো আমরা জানি সে ওদিকে থাকে, অন্তত সুস্পষ্ট ভাবে আমাদের তার ঠিকানা জানা নেই। তখন সে বুঝে ব্যক্তি বললেন যে আমার সেটা জানা রয়েছে, যে এই তার ঠিকানা। তোমরা এক কাজ করো, তাকে সংবাদ দাও, আমার কাছে সাথে দেখা করার জন্য বলো। সেই এলাকার লোকেরা সেটা ঠিকানা নিয়ে তাকে সংবাদ দিল। সে আসলো। আসার পর সে বুঝু ব্যক্তি বর্ণনা করতেছেন, তার সুরত ছিল দেখে মনে হলো অবশ্যই সে বেসরা বেদাতি লোক হবে। তাকে আমি জিজ্ঞাসা করলাম যে তোমার পিতা কোথায়? সে বলল ইন্তেকাল করেছে। কোথায় দাফন করেছো? এই কবরস্থানে। তখন আমি তাকে বললাম যে তোমার পিতা ইন্তেকাল করেছেন, তার কি অবস্থা তুমি কি জানো? সে বললো যে না, সেটা কি করে আমি জানবো কবরের ভিতরে? সে বুঝু ব্যক্তি বললেন যে আমি তো জানি তোমার পিতা খুব কঠিন অবস্থায় রয়েছেন। তুমি সন্তান যে উপর জমির উপর রয়েছে, তোমার পিতা কষ্টে রয়েছেন, তুমি সংবাদ দাও না, তুমি কেমন সন্তান হলে? তখন সে সন্তান শত হলেও পিতা, সে পিতার জন্য কাটা কাটা করলো যে কি হয়েছে। সে আল্লাহর ওলি বললেন যে দেখো তোমার আব্বাই কবরস্থান সবচেয়ে লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত অবস্থায় রয়েছে। সকলেরই সন্তান যারা রয়েছে তারা দোয়া করে, দান খয়রাত করে, তাদের পিতা মাতার জন্য তারা সুখ শান্তিতে রয়েছে। একমাত্র তুমি তোমার পিতার জন্য কোনো দোয়া করছো না, যার জন্য তোমার পিতা খুব কঠিন অবস্থায় রয়েছে। তুমি কি করো? সে প্রথমে বলতে চাচ্ছিল না, শেষ পর্যন্ত সে বললো যে আমি মূলত গান বাজনা করে থেকে নাউজুবিল্লাহ, যে তুমি খালিস তওবা করো, নামাজ কালাম পড়ো কি? জি না, পড়ি না। দান খয়রাত করো? করি না। তুমি বললে তুমি আজকে খালেস তওবা করো। এলাকার লোকেরা তাকে বললো তুমি তওবা করো। যেহেতু আল্লাহর ওলি পাওয়া গিয়েছে, কাজে উনি এসেছেন, আবার কবে আসবেন, এখনই তওবা করো। তাকে তওবা করানো হলো। তওবা করে বলা হলো তুমি আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বে, প্রত্যেক নামাজের পর দোয়া করবে, আর প্রতিদিন তুমি যা কামাই রোজগার করবে, তোমার পূর্বের যে পেশা ব্যবসা সেটা ছেড়ে দাও, হালাল কামাই করবে, তাতে কমপক্ষে প্রতিদিন কিছু হলেও তোমার পিতা মাতার জন্য তুমি দান খয়রাত করবে। সে ওয়াদাবদ্ধ হলো, খালিস তওবা করলো, অনেক কাটা কাটা করলো, শত হলো পিতা করে সে চলে গেল। সে আল্লাহ বলি আবার বর্ণনা করতেছেন 1 সপ্তাহ মাত্র অতিবাহিত, মাত্র 1 সপ্তাহ অতিবাহিত হয়েছে। 1 সপ্তাহ পর সে আল্লাহ বলি আবার, উনি সেখানে অবস্থান করতেছিলেন। উনি একই স্বপ্ন দেখলেন। ঠিক পরবর্তী বৃহস্পতিবার দিবগত রাত্র, অর্থাৎ শুক্রবার জুমার রাত্রে উনি স্বপ্ন দেখলেন, একই স্বপ্ন। উনি আবার পুনরায় দেখলেন উনি সেই কবরস্থানে গিয়েছেন বা তাহাজ্জুদ যে দেখেন সকলেই আবার পূর্বের মতো প্রত্যেকেরই কবরের উপর উঠে বসে আছে, সকলের সামনে নূরের টুকরা রয়েছে। উনি আবার ঠিক এক প্রান্ত থেকে শুরু করে দক্ষিণ পশ্চিম প্রান্ত থেকে শুরু করে হেঁটে হেঁটে এক কাতার করে সারি সারি করে আবার ঠিক সেই উত্তর পূর্ব প্রান্তে গিয়ে উনি থামলেন, যেখানে শেষ যে ব্যক্তি ছিল গত সপ্তাহে যার সন্তানকে তওবা করানো হয়েছিল, সেখানে গিয়ে উনি থামলেন। উনি থেমে তাজ্জুব হয়ে গেলেন। উনি বর্ণনা করতেছেন প্রত্যেকের সামনে যে নূরের টুকরা ছিল প্রত্যেকটা কিছুটা বৃদ্ধি পেয়েছে 1 সপ্তাহে, তবে স্বাভাবিক। কিন্তু শেষ প্রান্তে যে লোকটা গত সপ্তাহে দেখেছিলাম, যার সামনে কোনো নূর নেই, আলো নেই, যে লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত অবস্থায় রয়েছে, তার সামনে গিয়ে আমি তাজ্জুব হয়ে গেলাম। এক পাহাড় পরিমাণ আলো, যে আলোর দিকে দৃষ্টি করা সম্ভব হচ্ছিল না। আমি দেখে বললাম যে ব্যক্তি, গত সপ্তাহে আমি তোমাকে দেখলাম এত অপমানিত, লাঞ্ছিত, অবহেলিত অবস্থায়, 1 সপ্তাহ মাত্র পার্থক্য ব্যবধান, এর মধ্যে তোমার এত পাহাড় পরিমাণ সমস্ত কবরস্থানে যার যত নেই আলো নূর রয়েছে, মনে হয় তার চেয়ে বেশি নূর তার একারই জমা রয়েছে। এত বড় নেকি, এত নূর তুমি কোথা থেকে পেলে? সে ব্যক্তি বলল হুজুর, মূলত এটা আপনার দোয়ার বদৌলতে আমি সেটা পেয়েছি। যে কি হয়েছে? যে আমার ছেলে আপনার কাছে খালিস তওবা করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রতি ওয়াক্তের পর আপনার জন্য আমার জন্য সে দোয়া করে থাকে, এবং প্রতিদিন সে আমার জন্য কিছু দান খয়রাত করে থাকে, যার ফলশ্রুতিতে আল্লাহ পাক আমাকে এই কবরস্থানের মধ্যে সবচাইতে বর্তমানে সম্মানিত অবস্থায় রেখেছেন। সুবহানাল্লাহ। 1 সপ্তাহ পর সে আল্লাহর ওলি আবার বর্ণনা করতেছেন 1 সপ্তাহ মাত্র অতিবাহিত হয়েছে। 1 সপ্তাহ পর সে আল্লাহর ওলি আবার বর্ণনা করতেছেন
নেক সন্তান যখন পিতামাতার জন্য দোয়া করে, নেক সন্তান যখন পিতামাতার জন্য দোয়া করে আল্লাহ পাক সেটা কবুল করেন এবং তার বদলা তার জাযা খায়র আল্লাহ পাক দান করেন। যেমন এই লোকটাকে দিয়েছেন, যে কতটুকু যে আল্লাহ পাক কবুল করেন, কতভাবে যে দান করেন সেটা বলার অপেক্ষা রাখে না। কাজে প্রত্যেক সন্তানেরই দায়িত্ব হচ্ছে, কর্তব্য হচ্ছে তার পিতামাতার জন্য খালিসভাবে দোয়া করা এবং সে দোয়ার বদলা অবশ্যই পিতা যেমন পাবেন সন্তানও পাবে। যেটা আল্লাহ পাক বলছেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ভালোর বদলা কি ভালো ছাড়া হয়? ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম, যে অপরের উপকার করে মূলত সে নিজেরই উপকার করলো। যদি কেউ তার পিতার জন্য দোয়া করে, হাকিকত অবশ্যই তার পিতার জন্য তার দোয়া করার দায়িত্ব কর্তব্য রয়েছে, তবে সে পিতার জন্য দোয়া করার কারণে তার নিজেরও ফায়দা সেটা হবে, আল্লাহ পাক তাকে তার বদলা দান করবেন। কাজে সন্তানের দায়িত্ব রয়েছে পিতার জন্য দোয়া করা, তার হক আদায় করা, এটা তার হকের অন্তর্ভুক্ত। যেটা আল্লাহ বলছেন, রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, যেটা আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাম যে দোয়া করেছেন আল্লাহ পাকের কাছে, যে আল্লাহ পাক আমাকে ক্ষমা করুন, আমার পিতামাতাকে ক্ষমা করুন। কোন প্রত্যেক সন্তানের সে দায়িত্ব রয়েছে, পিতামাতা চাই জিন্দা থাকুক অথবা ইন্তেকাল করুক। মূলত পিতামাতার সাথে সৎ আচরণ করলে যে আল্লাহ পাক তার বদলা দেন, এই প্রসঙ্গে বলা হয়েছে। আর ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা عن ابن عمر رضي الله عنه أن رجلا أتى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله صلى الله عليه وسلم إني أذنبت ذنبا عظيما فهل لي من توبة؟ قال هل لك من أمي؟ قال لا. هل لك من خالة؟ قال نعم. فقال فبرها. যে হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদিন এক লোক আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী আসাবতু আও আযনাবতু যামবান আযীমান, আমি কঠিন গুনাহ করেছি, অনেক বড় গুনাহ করেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা বলার মতো না, অনেক বড় গুনাহ, অনেক শক্ত গুনাহ, কঠিন গুনাহ করেছি। হাল লি মিন তাওবাতিন, আমার জন্য কোনো তওবা রয়েছে? আমার জন্য কি কোনো তওবার দরজা খোলা রয়েছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? فقال النبي صلى الله عليه وسلم هل لك من أمي, তোমার কি মা রয়েছেন? قال لا, আমার মা তো ইন্তেকাল করেছে। هل لك من خالة, তোমার কি খালা রয়েছে? قال نعم, জি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার খালা রয়েছে, মার বোন খালা রয়েছে। فقال النبي صلى الله عليه وسلم فبرها, তাহলে তুমি তোমার খালার সাথে সদ আচরণ করো, আল্লাহ পাক তোমার গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। মূলত পিতামাতার সাথে সদ আচরণ করলে আল্লাহ পাক গুনাহ খাতাও ক্ষমা করে দেন, যেটা কিতাবে উল্লেখ করা হয়েছে। পিতামাতার সাথে সদ আচরণ করলে আল্লাহ পাক গুনাহ খাতা ক্ষমা করে দেন, যেটা বলার অপেক্ষা রাখে না। এটা প্রত্যেকেরই দায়িত্ব এবং কর্তব্য। আর যেটা যাদের পিতামাতা ইন্তেকাল করেছেন তাদের দায়িত্ব হচ্ছে তারা যেন পিতামাতার জন্য দান খয়রাত করে এবং তাদের কবর যেন জিয়ারত করে। যেটা অন্য এক হাদিসে উল্লেখ করা হয়েছে, এক লোক এসে বলল সে তার পিতামাতার সম্পর্কে যাদের সাথে সে সদ আচরণ করতে পারেনি। সে প্রসঙ্গে আল্লাহ রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল আবদা লা ইয়ামুতু, ইন্নাল আবদা লা ইয়ামুতু ওয়ালাদাহু আও আহাদুহুমা ওয়া ইন্নাহু লাহুমা লাকুন, যে এক ব্যক্তি যার পিতামাতা একজন বা দুইজন মিলে ইন্তেকাল করেছে, যাদের সাথে সে অসৎ আচরণ করেছিল, তাদের উভয় ইন্তেকাল করেছেন পিতামাতা, সে বুঝতে পারেনি। অসৎ আচরণ করেছে। ফালা ইয়াজালু ইয়াদউ লাহুমা ইয়াস্তাগফির লাহুমা হাত্তা ইয়াকতুল্লাহু বারান। কোন ব্যক্তি তার পিতামাতা ইন্তেকাল করেছেন, সদ আচরণ করতে পারেনি, সবসময় তাদের নাফরমানি করেছে, সরাসরি সে নাফরমানি করেছে, বিরোধিতা করেছে বা তাদের সাথে অসৎ আচরণ করেছে, খারাপ ব্যবহার করেছে,
সদাচরণ করতে পারেনি, সে অবস্থায় ইন্তেকাল করেছেন পিতামাতা। ফালা ইয়াজালু ইয়াদউ লাহুমা আও ইস্তাগফিরু লাহুমা, সে যদি এরপর বুঝার পরে দায়ী সবসময় পিতামাতার জন্য দোয়া করে এবং ক্ষমা প্রার্থনা করে আল্লাহ পাকের কাছে, দোয়া করে এবং ক্ষমা প্রার্থনা করে আল্লাহ পাকের কাছে, হাত্তা ইয়াক্তাহুল্লাহু বাররান, ইয়াতাকে আল্লাহ পাক শেষ সন্তানকে নেক সন্তান হিসেবে তার নাম লিপিবদ্ধ করবেন। সুবহানাল্লাহ, নেক সন্তান হিসেবে লিপিবদ্ধ করবেন। কাজে যাদের পিতামাতা রয়েছেন তাদের সাথে তারা সদাচরণ করবে, আর যাদের পিতামাতা ইন্তেকাল করে গেছেন তাদের সাথে তো সরাসরি সদাচরণ করা যাবে না, যে তারা ইন্তেকাল করেছেন। তাদের সাথে দায়িত্ব হচ্ছে সন্তানের কবর জিয়ারত করা, কমপক্ষে প্রতি সপ্তাহে জুমাতে কিছু দান খয়রাত করা, আর উত্তম প্রতিদিন কিছু দান খয়রাত করা, আর উত্তম প্রতি নামাজের পর কিছু দোয়া করা, দায়ীভাবে দোয়া করে ইস্তেগফার করা, তওবা করা, তাদের গুনাহ খাতা মাপ চাওয়া। আল্লাহ পাক সেই সন্তানকে নেক সন্তান হিসেবে আল্লাহ পাক কবুল করবেন। প্রত্যেকের জন্য এটা দায়িত্ব রয়েছে, প্রত্যেকের জন্যই এটা কর্তব্য রয়েছে, সেজন্য তার পিতামাতার যা হক রয়েছে সেটা আদায় করে। কারণ সাধারণত যেটা বলা হয়েছে, ফার্সিতে একটা কথা বলেছে, কদরে বাবা না দানি গাত্তু বাবা না সাবি, যে পিতামাতার কদর বোঝা যাবে না যখন তো কেউ পিতামাতার না হবে। এই প্রসঙ্গে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে, সেটা হলো এক লোক, তার মা রয়েছেন বৃদ্ধা, তার সন্তানও রয়েছে, তার একটা সন্তান হয়েছে। তো সন্তানটা বাচ্চা, ছোট কোলের শিশু। সে গ্রামের বাড়িতে, তার বাড়ি গ্রামের বাড়িতে সাধারণত মানুষের বাড়ির সামনে উঠান থাকে, সেখানে সে একটা কাজ করতেছিল। সেই ছেলেটা, সে বৃদ্ধা মহিলার ছেলেটা, সে বাড়ির উঠানে কাজ করতেছিল। খুব প্রখর রৌদ্র, যে রৌদ্র সহ্য করা সাধারণভাবে মানুষের পক্ষে সম্ভব নয়, খুব কঠিন রৌদ্র। এই রৌদ্রতে মানুষ সাধারণত ঘর থেকে বের হলেও যাতে ছায়া পাওয়া যায় সে ব্যবস্থা করে বের হয়। কিন্তু সেই সন্তানটা সে প্রখর রৌদ্রের মধ্যে কাজ করতেছিল। তার মা এসে বারবার বলতেছিল যে, দেখো বাবা, তুমি রৌদ্রের মধ্যে কাজ করো না, কঠিন রৌদ্র, খুব প্রখর রৌদ্র, এতে তোমার স্বাস্থ্যের ক্ষতি হবে। তো ছেলেটা বারবার বলতেছিল যে কাজ শেষ হয়ে গেছে, আমি এখনই চলে আসতেছি। একবার, দুবার, তিনবার মা সেটা বললো, ছেলে একই জবাব দিচ্ছে। তো মা দেখলো ছেলে তো কাজ শেষ না করে আসবে না, তাকে বললে সে বলে যে এই তো শেষ হয়ে গেছে, আমি এখনই আসতেছি। তখন তার মা তাকে ব্যাপারটা বোঝানোর জন্য তার যে বাচ্চা শিশুটা ছিল, কোলের শিশু যে বিছানায় শোয়ানো ছিল, সেই শিশুটাকে নিয়ে রোদ্রের মধ্যে শোয়াই দিল। যখন রোদ্রের মধ্যে শোয়াই দিল, তার মা সেই বাচ্চাটাকে নিয়ে সেই বৃদ্ধা মহিলার সেই ছেলে যে কাজ করছে বললো, আপনি কি করলেন? এটা একটা বাচ্চা ছেলেকে রোদ্রে শোয়ালেন, সে কি বরদাস্ত করতে পারবে? বলে সে তাড়াতাড়ি সেই সন্তানটাকে, তার সন্তানটাকে রোদ্র থেকে নিয়ে ছায়ার মধ্যে রাখলো, বাড়ির বিছানার উপর রাখলো। তখন সে বৃদ্ধা মহিলা বলল, তার মাতা বলল, দেখো বাবা, এই সন্তানটা যেমন তোমার কাছে ছোট, ঠিক তুমি আমার কাছে তো বেবি ছোট। তার কষ্ট যেমন তোমার কাছে কষ্ট লেগেছে, ঠিক তোমার কষ্টটা আমার কাছে কষ্টই লাগে। তুমি কিন্তু ব্যাপারটা বুঝতে পারো না এতক্ষণ পর্যন্ত, এখন তুমি বুঝতে পেরেছো। যেহেতু তোমার ছেলেকে আমি রোদ্রে দিয়েছি তখন তুমি বুঝতে পেরেছো, এর আগে তুমি বুঝতে পারো নি আমার কথা। হাকিকত ব্যাপারটা ঠিক, কদরে বাবা নাদানি গার্তু বাবা না সাবি, কদরে মাদার নাদানি গার্তু মাদার না সাবি। পিতামাতার কদর হাকিকিভাবে বোঝা যাবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কেউ পিতামাতার না হবে। কাজে পিতামাতার যে হক রয়েছে, যে দায়িত্ব মানে সন্তানের প্রতি, সে হকটা প্রত্যেক সন্তানের দায়িত্ব রয়েছে যথাযথ আদায় করা। অবশ্যই ভুল ত্রুটি মানুষ মাত্রই হবে, শুধরিয়ে নিবে, তওবা করবে, ইস্তেগফার করবে এবং পিতামাতার জন্য দোয়া করবে, দান খয়রাত করবে। যেটা প্রত্যেক নামাজের পরেই দোয়া করার জন্য আল্লাহ শিক্ষা, যেটা আমরা পূর্বের সপ্তাহগুলিতে বলেছিলাম যে পিতামাতার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া সে প্রতি নামাজে করতে পারে, প্রতি দোয়াতে সে করতে পারে এবং এরপর তার তৌফিক, তার সামর্থ্য অনুযায়ী অবশ্যই কমপক্ষে প্রতি জুমাতে যেন সে কিছু দান খয়রাত করে। আর যদি পিতামাতার কবর নিকটবর্তী হয় তাহলে সে যেন জিয়ারত করে
আর যদি জিয়ারত করা সম্ভব না হয় তাহলে কমপক্ষে প্রতি সপ্তাহে প্রতি জুমাতে সে যেন কিছু দান খয়রাত করে। আর এর চেয়ে উত্তম হয় যদি তার পক্ষে সম্ভব হয় সে যেন প্রতিদিন কিছু কিছু দান খয়রাত করে। এখন অনেকে বলতে পারেন যে প্রতিদিন আমি দান খয়রাত করবো কোথায়, সবসময় হয়তো ফকির মিসকিন পাওয়া যায় না। বেশ, না পাওয়া গেলে কোনো অসুবিধা নেই। আপনি প্রতিদিন আপনার যে একটা দান করার কথা আপনার পিতামাতার জন্য, সেই টাকা হোক পয়সা হোক ওটা আলাদা করে রেখে দেন, প্রতিদিন সেটা আলাদা করে রেখে দিবেন। হয়তো একসাথে আপনি দান করলেন, অসুবিধা নেই, কিন্তু ওই দানের পয়সাটা আলাদা করে রেখে দিতে পারেন প্রতিদিন পিতামাতার জন্য, যেটা আপনার পিতামাতার কাজে আসবে, আপনারও কাজে আসবে। এই জন্য বলা হয়েছে যে ব্যক্তি তার পিতামাতার জন্য দোয়া করে তার সন্তানরা আবার তার জন্য দোয়া করবে। যেটা আমি গত সপ্তাহে আলোচনা করেছি, যেটা আল্লাহ রাসূল স্বয়ং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকের দায়িত্ব হচ্ছে পিতামাতার হকটা যথাযথভাবে আদায় করা। তাহলে ইহকাল এবং পরকালে তার জন্য কামিয়াবি হবে, ইহকাল এবং পরকালে তার জন্য কামিয়াবি হবে। কারণ সব অবস্থাতেই পিতার হক আদায় করা, মাতার হক আদায় সন্তানের কর্তব্য। অবশ্যই সন্তানের হক আদায় করাও পিতামাতার দায়িত্ব রয়েছে, যেটা আমরা আমার সামনে আল্লাহ পাক তৌফিক দান করেন সামনের যুগতে আমরা আবার সেটা আলোচনা করব। সন্তানের যে হক রয়েছে সেটা আদায় করা। সন্তান জন্য পিতা অবশ্য দোয়া করে থাকে, সে দোয়া কবুল হয়। আবার পিতার জন্য সন্তান দোয়া করে থাকে, সেটা আল্লাহ পাক কবুল করেন। এই জন্য হাদিসে উল্লেখ করা হয়েছে সন্তানের দোয়া পিতামাতার জন্য নির্ঘাত কবুলযোগ্য, আর সন্তানের জন্য পিতামাতার দোয়া নির্ঘাত কবুলযোগ্য। পরস্পরের দোয়া পরস্পরের জন্য অবশ্যই কবুলযোগ্য। তাই যেটা প্রত্যেকেরই হক, তারা যেন যথাযথ সেই হক আদায় করে, তাহলে তার জন্য কামিয়াবি। যে আল্লাহ পাক যেন আমাদেরকে সে হক যথাযথ আদায় করার তৌফিক দান করেন। অবশ্যই ভুল ত্রুটি আমাদের হবে, ইচ্ছে হোক আর অনিচ্ছে হোক, তারপরেও চেষ্টা করতে হবে। এবং যাদের পিতামাতা ইন্তেকাল করে গেছেন তাদের দায়িত্ব হচ্ছে তারা যেন তাদের জন্য ইস্তেগফার করে, যেটা আমি বলে দিলাম। এটা প্রত্যেকেই মনে রাখবেন, হাদিস শরীফে আল মাইয়িতু কাল গরীব, মৃত ব্যক্তি জীবন্ত ব্যক্তির মতো। এটা সবসময় মনে রাখবেন। যারা অতীত হয়ে গেছে, আমাদের সকলেরই যারা আত্মীয় স্বজন অতীত হয়ে গেছে, তারা কিন্তু প্রত্যেকেই কবরে বসে বসে শুয়ে শুয়ে আমাদের দিকে তাকিয়ে আছেন। যেমন আমরাও যখন কবরে যাবো তখন আমরাও কিন্তু তাকিয়ে থাকবো যে আমাদের যারা রয়েছে পরপুরুষ, তারা আমাদের জন্য কি দোয়া করছে বা করছে না, আমরা সেটা চাবো। যেটা তিবরানী শরীফ হাদিসে উল্লেখ করা হয়েছে, যখন কোন সন্তান বা আত্মীয় স্বজন আল্লাহ পিতামাতার জন্য দোয়া করে, তখন সেই দোয়াটা হযরত জিবরিল আলাইহিস সালাম বেহেশতের মকমুলে রুমালের মধ্যে করে নিয়ে সেই যার জন্য দোয়া করা হয়েছে তার কাছে পেশ করে, যে আপনার জন্য আপনার উম্মুক আওলাদ দোয়া করেছেন। সে মৃত ব্যক্তি খুশি হন। জরুরি কথা রয়েছে যেগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব, যে আল্লাহ পাক আমাদের সবাইকে পিতামাতার হক আদায় করার তৌফিক দান করেন এবং সন্তানের হক আদায় করার তৌফিক দান করেন। কারণ যারা আজকে সন্তান রয়েছে তারা পিতা হবে, যারা পিতা রয়েছেন তারা একদিন চলে যাবেন, এবং তাদেরও পিতা একদিন ছিল বা রয়েছে। কাজে প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে তার পিতামাতা এবং তার সন্তানের সদ্ব্যবহার করা, এবং জানারও দরকার রয়েছে। কাজে আল্লাহ পাক যেন আমাদেরকে সেই হক জেনে আমল করে সেই পিতামাতার বাধ্য সন্তান হিসেবে যেন আমরা জমিন থেকে বিদায় নিতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। আর আজকে জরুরি ঘোষণা সেটা হচ্ছে, আজকে বাদ আসর থেকে আমাদের মাহফিল রয়েছে, বাদ আসর থেকে কাপ্তান বাজার মাহফিল রয়েছে। আপনাদের সকলের সেখানে দাওয়াত রইল। বাদ আসর থেকে কাপ্তান বাজারে মাহফিল রয়েছে, ওয়াজ মাহফিল। আপনারা সেখানে যাবেন, ওয়াজ মাহফিলে যাবেন, শুনবেন, নসিহত হাসিল করবেন, নিজের আমল আখলাক শুদ্ধ করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে আল্লাহর মতামত করে দেন, আল্লাহ মতামত করে দেন। আর নতুন পত্রিকা বের হয়েছে, আপনারা সেটা সংগ্রহ করবেন। যারা পড়ে এসেছেন তারা 4 রাকাত কবলাল জুমা পড়েন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। मदीने की गले